হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কথা বলতে চলছি রাজস্থান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচের কথা। কামব্যাক যদি করতে হয় সেটা আরসিবিকে শেখা উচিত। প্লে অফে শুরু হওয়ার আগে এই কথাটা ঘরে ঘরে করছিল সমর্থকদের মধ্যে। একটা সময় আইপিএল থেকে হারিয়ে যাওয়া আরসিবি পরপর 6টা ম্যাচ জিতে প্রবেশ করেছিল প্লে অফে। অন্যদিকে রাজস্থান পরপর 4টা ম্যাচ হেরে প্রবেশ করেছিল প্লে অফে। কিন্তু এই এলিমিনেটেড ম্যাচে ঘুরে যায় খেলা। আরসিবির জয়ের ধারা নষ্ট হলো আর রাজস্থানের হারের ধারা কাটিয়ে ফিরল জয়। রাজস্থান 4 উইকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রবেশ করল এবং ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। তাদের এই সিদ্ধান্ত ভুল ছিল না সেটা দেখিয়ে দিল রাজস্থানের বোলার। একই পিচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রান তাড়া করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে খারাপ শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। প্রথমে খেলেন ডুপ্লেসি, তিনি রান করেন 7। এরপর বিরাট কোহলি মাত্র 33 রানে আউট হয়েছে। প্রতি ম্যাচে দলকে টানা বিরাট কোহলি এদিন জাহারের ফাঁদে পা দিয়ে তিনি উইকেট দিয়ে বসেন। এরপর ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদার দলকে টানেন, কিন্তু বেশি দূর যেতে পারেন না তাদের। গ্রিন করেন 27 রান এবং পাটিদার করে 34 রান। রজত পাটিদার আউট হওয়ার পরে হয়ে যান গ্র্যান্ড ম্যাক্সওয়েল আউট। গুরুত্বপূর্ণ ম্যাচে খাতা খুলতে না পেরে ফিরলেন তিনি। বাকিদের থেকে মহিপাল রমলে দলকে ভরসা যেতেন। 32 রান করে তিনি আউট হন। দীনেশ কার্তিক চোখ ধাঁধানো কয়েকটা শট নিতে পারলেও 11 রানের বেশি তিনি যেতে পারেননি। শেষে 8 উইকেটে 172 রানে শেষ হয় আরসিবির ইনিংস। রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালের সেই ওপেনার ব্যাটিং জস বাটলারের জায়গায় খেলতে নামা টম কোলহাল ক্যাডামান মাত্র 20 রান করতে পারে। এরপর যশস্বী জসল 45 রান করে। ক্যামেরন গ্রিনের বল তুলে মারতে তিনি কিপারের হাতে ক্যাচ তুলে দেন। 2 ওপেনার ফেরার পর সঞ্জু স্যামসনের দিকে চোখ ছিল সকলে, কিন্তু তিনিও হতাশ করেন। তিনি মাত্র 7 রান করলেন। ফ্লাইট বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন তিনি। তবে এতে খুব একটা সমস্যা হয়নি তাদের ম্যাচ জিততে। সিমরন হেডমায়ার, রহমান পায়েল দলকে জিতিয়ে দেন।